প্লাস HCl, ফেনল প্লাস N2 প্লাস HCl, ফেনল প্লাস N2 প্লাস HCl, ফেনল প্লাস N2 প্লাস HCl। ওখানে আমি ওই চার্টের মধ্যে সবকটা সাইড প্রোডাক্ট দিয়ে লিখে রেখেছিলাম, ওখানে আমি অ্যাড করে নিলাম। যারা যারা এখানে খুঁজে পেলি না খাতার মধ্যে, তারা বাড়ি গিয়ে ওখানে চার্টের মধ্যে অ্যাড করে ফেলবে। এটা তোর দায়িত্ব করবি কিন্তু। আমি তাহলে ধরে নিলাম চার্টের মধ্যে অ্যাড করা আছে, আমার কিন্তু মনে থাকবে যে চার্টের মধ্যে তাহলে আমি অ্যাড করে দিলাম, চার্টের মধ্যে অ্যাড হয়ে গেল একটা রিয়াকশন। ক্লিয়ার? আর এখানে যখন করছি ফ্রম অ্যানিলিন প্রিপারেশন, সেখানেও চলে যায় অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে যেখানে আমার চলছে ফ্রম অ্যানিলিন, অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার যেখানে আমার চলছে এখন, সেখানে আমি চলে গেলাম অ্যানিলিন থেকে প্রিপারেশন, তার মধ্যে ওটা আমি লিখে রাখলাম, তার মধ্যে এটা আমি লিখে রাখলাম। হয়ে গেছে দেখা? তাহলে অ্যানিলিন থেকে প্রিপারেশন বুঝলি? তাকে তোকে পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন আসবে, দেখবি স্কুলে গিয়ে কোশ্চেন দেখতে পাবি, কনভার্ট অ্যানিলিন টু ফেনল, কনভার্ট অ্যানিলিন টু ফেনল কীভাবে করবো? এই যে করলাম এইমাত্র, তখন আমরা এই সাইড প্রোডাক্টগুলো লিখতে হবে না। ঠিক আছে? কনভার্ট অ্যানিলিন টু ফেনল, অ্যানিলিন ওর মধ্যে দেবো NaN2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট কী হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ওর মধ্যে আমি দেবো কি ভাই H2O ওয়ার্ম। তুই H2O ওয়ার্ম লিখতে পারিস, এর উপরে ওয়ার্ম ওয়াটার লিখতে পারিস, H2O হিটও দিতে পারিস, একই ব্যাপার। ক্লিয়ার? বোঝা গেছে? চল, এই ছিল হচ্ছে আমার ফেনলের প্রিপারেশন, তিনখানা করলাম, ফ্রম অ্যানিলিন, ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড, ফ্রম হচ্ছে তার আগেটা বলেছিলাম ক্লোরোবেনজিন। পরেরটা লেখ হেডিং দে, ফ্রম 4 নাম্বার এটার মেকানিজম নেই, কিন্তু প্রত্যেকটা স্টেপের পর তোকে জিজ্ঞেস করবে মেকানিজম, চাইলে এগুলো দেখা যায়, পরে দেখবো সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে এগুলোর মেকানিজম দেখবো। কারণ তো স্কুলে তো এগুলো পরীক্ষা থেকে মেকানিজম দেবে না, এগুলো নেই সিলেবাসের মধ্যে মেকানিজম। হয়ে গেছে? এটা ফেনল লিখেছিলাম। 4 নাম্বার লেখ ফ্রম কিউমিন, CUMENE, ফ্রম কিউমিন, ফ্রম কিউমিন, ফ্রম কিউমিন, CUMENE। প্রসেসটার নাম লেখ কিউমিনোফেনল সিনথেসিস। প্রসেসটার নাম কি? কিউমিনোফেনল সিনথেসিস, কিউমিনোফেনল সিনথেসিস, কিউমিনোফেনল সিনথেসিস, CUMENO, কিউমিনোফেনল সিনথেসিস। যদি তোকে এখন নাম নিয়ে ওরকম জিজ্ঞেস করে না, এটা কিউমিনোফেনল সিনথেসিস, কিউমিনোফেনল সিনথেসিস। ঠিক আছে, চল দেখ, কিউমিনোফেনল সিনথেসিস স্টার্টিং ম্যাটেরিয়াল আমার কি আছে? কিউমিন। কিউমিনের স্ট্রাকচার জানিস কিরকম হয়? ক্লাস 11-এ পড়েছিলাম কিউমিনের স্ট্রাকচার। বলতে কি হয় কিউমিনের স্ট্রাকচার? বলতে পারবি কেউ? কিউমিনের স্ট্রাকচার কি হয়? এক্স্যাক্টলি ঠিকই বলেছি, একদম বেনজিনের উপরে আইসোপ্রোপাইল গ্রুপ। তাহলে আমি চল ডাইরেক্ট একদম কিউমিনের স্ট্রাকচার আছে, আবার একখানা অ্যারো দেওয়ার মতন জায়গা আবার ছেড়ে দিবি, আমি কিউমিনটা বানাবো এবার। ঠিক আছে? তাহলে কিউমিনটা আমি এখন বানাচ্ছি না, আমি কিউমিন থেকে ডাইরেক্ট স্টার্ট করছি। তাহলে একটা অ্যারো দেওয়ার মতন জায়গা ছেড়ে দিয়ে তুই ফার্স্টে আঁকছিস কার স্ট্রাকচার? কিউমিনের স্ট্রাকচার। কিউমিন মানে কি ভাই? বেনজিনের মাথায় আইসোপ্রোপাইল, একদম ঠিকই বলেছিস। এইটা হচ্ছে আমার ভাই আইসোপ্রোপাইল গ্রুপ, আর এটা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ, এই গ্রুপটা আইসোপ্রোপাইল, ওর সাথে আমার লেগেছে বেনজিন। এই মলিকুলটার নাম কি? কিউমিন অ্যাজ ওয়েল অ্যাজ আইসোপ্রোপাইল বেনজিন। নিচে লিখে রাখলাম এই মলিকুলটার নাম কি? আইসোপ্রোপাইল বেনজিন, ISOPROPYL, ISOPROPYL, আইসোপ্রোপাইল, তারপর বেনজিন বা কিউমিন। ঠিক আছে? কিউমিন। ওকে, চল কিউমিন, এই হচ্ছে আমার স্ট্রাকচার। ঠিক আছে? আচ্ছা, মেকানিজম লোকে কেন পড়ে বলতো? কারণ মেকানিজম জানলেই তুই রিয়াকশন কিভাবে হচ্ছে বুঝতে পারবি। আর যেই বা নিটে তোর কি হয় মেনলি ওই মেকানিজম থেকে কোশ্চেন আসে। মেকানিজম থেকে কোশ্চেন আসে মানে কি? তুই মেকানিজম যখন জানবি রিয়াকশনটা, তার ফলে তুই বুঝতে পারবি ভাই মেকানিজমের কোন স্টেপে কি ফর্ম হচ্ছে। তোকে ওখানে মেকানিজমের মধ্যে মডিফাই করে কোনো স্টেপের কোশ্চেন দেবে স্বাভাবিকভাবেই, যাদের টার্গেট দিবি। ওই জন্য যেইতে এই সমস্ত রিয়াকশনে কিন্তু মেকানিজম আছে, এই রিয়াকশনের মেকানিজম আছে। রেডিক্যাল ফর্ম হয়, তারপরে ফর্ম হয়, সেগুলো আমি তো এখন করছি না। ঠিক আছে? যাই হোক, চল, এটা আমার কিউমিনের স্ট্রাকচার। এটা হচ্ছে কিউমিন, আমি হাইড্রোজেনকে খুলে আঁকলাম। কিউমিনের স্ট্রাকচারের একটা বিউটি আছে। বিউটিটা কি? স্ট্রাকচারটা প্রথমত সিমেট্রিক্যাল ভালো মতন। এই সিমেট্রিক্যাল স্ট্রাকচার এগুলো আমার তোর এখন 11-12 বা যেইতেও নেই, যে সিমেট্রির ব্যাপারটা, সিমেট্রিক্যাল স্ট্রাকচার। আবার এখানে দেখ, এই যে আইসোপ্রোপাইল গ্রুপ আছে, আইসোপ্রোপাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ঠেলে দেয়, ইলেকট্রন ঠেলে আইসোপ্রোপাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে। আইসোপ্রোপাইল গ্রুপের প্লাস আই এফেক্ট এর জন্য আমার কি হয়? বেনজিন রিংয়ের কিন্তু ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায়। অবশ্যই ভাই, আমার ইলেকট্রন ঠেলছে আর বেনজিন রিংয়ের তো ইলেকট্রন ডেন্সিটি আছেই। বেনজিন রিং মানে উপর নিচে পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, আর উপরে আইসোপ্রোপাইল গ্রুপ প্লাস সিমেট্রিক্যাল। সিমেট্রি একটা বিশাল বড় ফ্যাক্টর। সিমেট্রি তোর মনে হচ্ছে শুনতে খুবই ছোট, কিন্তু সিমেট্রির পিছনে অনেক রকম ক্যালকুলেশন থাকে, সেগুলো হাইয়ার লেভেলে আছে। ঠিক আছে? সিমেট্রি দিয়ে অনেক কিছু এক্সপ্লেন করা যায়।
তো যাই হোক সেগুলো আমার তো এখনকার পার্ট না। এর জন্য আমার কী হয় বলতে, এই মলিকিউলটা ইজিলি অক্সিডাইজ হতে পারে, এই মলিকিউলটা ইজিলি অক্সিডাইজ হতে পারে। কেন ইজিলি অক্সিডাইজ হতে পারে সেটা অ্যাকচুয়াল রিজন তুই এখন বুঝতে পারবি না। তো এই মলিকিউলটা ইজিলি অক্সিডেশন পসিবল, তাহলে বেসিক্যালি এই মলিকিউলটা এআর এর প্রেজেন্সেই অক্সিডাইজ করা যায়, ঠিক আছে। তাহলে আমি এর মধ্যে যদি O2 লেখ, O2 AR অর O2 UV লাইট, যাই হোক আমার শুধুমাত্র এআর এর প্রেজেন্সে হয়ে যাবে O2 AR অর O2 UV লাইট। তোর বইতে এটা লেখা আছে, জাস্ট শুধু O2 লেখা আছে, তুই O2 AR লিখলেও হবে, ঠিক আছে, O2 AR লিখলে হবে। তো যদি পরীক্ষাতে কোশ্চেন আসে তুই শুধু O2 লিখলেও হবে, বইতে তোর O2 লেখা আছে। O2 UV লাইট দিলেও রিয়াকশন হবে। ওকে, ক্লিয়ার? কেন রেডিক্যাল ফর্মেশনে হয়, রেডিক্যাল ফর্মেশন মানে ভাই ইউভি লাইটের প্রেজেন্সে রেডিক্যাল ফর্মেশনে রিয়াকশন হয়, ঠিক আছে। তো যাই হোক আমি চল O2 AR, তুই O2 AR-টাকেই প্রেফার করিস, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আমার কী হবে বলতে, এটা অক্সিডাইজ হবে। এখন অক্সিডেশনের মেকানিজম আমি তোকে দেখাচ্ছি না, ডাইরেক্ট প্রোডাক্টটা লিখছি, প্রোডাক্ট লেখার টেকনিক দেখবো, অত চাপ নেওয়ার কিছু না। আমি তো যেহেতু মেকানিজম দেখবো না, ডাইরেক্ট প্রোডাক্ট লেখার টেকনিকটা কি, আমি সিম্পলি যেটা করবো হচ্ছে ভাই, এই কার্বন হাইড্রোজেন বন্ডকে টেনে ধরে এর মাঝখানে দুখানা অক্সিজেন ঢুকিয়ে দেবো, ঠিক আছে। আমি কি করছি, এই কার্বন হাইড্রোজেন বন্ডকে টেনে ধরে ওর মাঝখানে আমি কি করছি বলতো, দুখানা অক্সিজেন ঢুকিয়ে দিলাম, বুঝতে পেরেছিস তো। তাহলে চল আমি একটু তোর সুবিধার জন্য ছবিটা একটু দেখতে ভালো লাগে, তাহলে আমি CH3গুলোকে একদিকে আঁকছি, কোনো অসুবিধার কিছু নেই, ছবিটা যাতে দেখতে ভালো লাগে। আমি চাইলে এরকম করতে পারতাম, কিন্তু তোর বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। দেখ এখানে আমার হাইড্রোজেন লেগেছিল, এটাই তো আমার কিউমিন ছিল, এখানে যদি হাইড্রোজেন লাগিয়ে দিই এটা আমার কিউমিন, এই মলিকুলটাই, ঠিক আছে। আমি এখানে হাইব্রিডাইজেশনের মতো লিখেছি। এই কার্বনটার হাইব্রিডেশন কি ভাই, sp3 হলে দেখবি অ্যাঙ্গেলগুলো এইভাবে আঁকে, এরকম 109 ডিগ্রির কাছাকাছি, তো ওই জন্য ওখানে এরকম এঁকেছিলাম। তোর বোঝার সুবিধার জন্য আমি এখন এই ভার্সনটাতে আঁকছি। কি করছি বলতো, ভালো করে তাকা। আমি কিন্তু এখন হাইড্রোজেন দিইনি, তুইও হাইড্রোজেনটা দিস না। আমি যেটা করলাম হচ্ছে হাইড্রোজেন কার্বনটাকে টেনে ধরে এর মাঝখানে ঢুকিয়ে দিয়েছি কি বলতো, O2, মানে এই জিনিসটা হয়ে গেছে, এটা আমি করলাম। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমি এটা জাস্ট চালাকি করে করছি, মেকানিজম নয়। মেকানিজম এরকম কখনো হতে পারে না ভাই, একটা বন্ডের মাঝখানে গিয়ে একটা O2 এরকম টুক করে ঢুকে পড়লো, এটা মেকানিজম না, এটা মনে রাখার টেকনিক। আর তোকে পরীক্ষাতে এই ছবিটা আঁকতে হবে, শুধুমাত্র O2 AR দিয়ে ছেড়ে দেবে কিন্তু, তখন তোকে এই ছবিটা আঁকতে হবে, বুঝতে পেরেছিস? আঁকা হয়ে গেছে। এই O বন্ডের নাম কি, O বন্ডকে কি বল বলে, পারক্সাইড বন্ড, পারক্সাইড বন্ড। তাহলে এই মলিকুলটার নাম লেখ কিউমিন হাইড্রোপারক্সাইড। এই মলিকুলটার নাম লেখ কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন হাইড্রোপারক্সাইড। অ্যালকোহল ফেনলিথারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুললেই দেখতে পাবি এইসব থেকে সব কোশ্চেন আসে। যাদের যাদের পরীক্ষাতে আছে অ্যালকোহল ফেনলিথার, ভালো করে এইগুলো পড়ে যাবি, স্বাভাবিকভাবেই কমন আসার চান্স প্রচুর আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি ভাই, কিউমিন হাইড্রোপারক্সাইড। ওকে, মেকানিজম জানি না, তাহলে এর মধ্যে যদি আমি দেখ, এবারে এটা আমার হয়ে গেছে, এর মধ্যে যদি আমি দিই ভাই H3O+, তাহলে আমার হবে পরের স্টেপের প্রোডাক্টটা। আমারও সেই ভাই মেকানিজম যেহেতু জানি না, তাহলে আমি প্রোডাক্ট লেখার টেকনিক শিখছি। এর মধ্যে দিলাম কি H3O+, দেখ প্রোডাক্ট লেখার টেকনিক, এত কিছু হয়ে গেছে সবার। প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখ, আমি কি করবো, এখান থেকে ফেনলকে আলাদা করে দেবো। আচ্ছা ভালো করে দেখ, ফেনলকে আলাদা করবো মানে বলতে কি, আমি এদিকে তাকা, এই বেনজিনটার সাথে এই OH-টা লাগালেই তো আমার ফেনল আলাদা হয়ে যাবে, তাই না? দেখ ভালো করে, এই বেনজিনের সাথে OH লাগালেই তো আমার ফেনল হয়ে যাবে, হবে। আর বাকি পার্টটা কে পড়ে থাকলো বলতো, CH3 COCH3, মানে আমি আরেকটা প্রোডাক্ট কি পেতে পারি বলতো, কি মনে হচ্ছে, CH3 COCH, এক্স্যাক্টলি ঠিক বলেছিস। কিটোন নাম কি হয় বলতো এটার, CH3 COCH3 নাম কি হয় বল বল, কি নাম হয়, কমন নেম অ্যাসিটোন, এক্স্যাক্টলি ঠিক বলেছিস একদম। তাহলে আমার এখানে হচ্ছে দুখানা প্রোডাক্ট, এটা জাস্ট প্রোডাক্ট লেখার টেকনিক, নট সায়েন্স। এইভাবে কিন্তু মেকানিজম হয় না ভাই, যে জানিস মেকানিজম কীরকম হয় অলরেডি দেখেছি। তো আমার কি হচ্ছে বলতো, প্রোডাক্ট কী হবে, জাস্ট মনে রাখার জন্য তোকে বললাম, আমার প্রোডাক্ট হবে কি, ফেনল প্লাস অ্যাসিটোন। মারাত্মক ইম্পর্টেন্ট, কেন তার কারণটা বলছি। এইভাবেও কিন্তু আমি ফেনল প্রিপেয়ার করতে পারি, এবং এটাই ইউজ করা হয়, কিউমিন থেকেই কিন্তু ফেনল ইউজুয়ালি প্রিপেয়ার করা হয়। কেন, এটার একটা সুবিধা আছে। ফার্স্ট সুবিধা হচ্ছে আমার, ফেনল তো ফর্ম হলোই, অ্যাসিটোনও ফর্ম হয়েছে, এদের দুজনকে সেপারেট করা এমন কোনো কঠিন ব্যাপার না। তার কারণ কি, অ্যাসিটোন হচ্ছে ভোলাটাইল। অ্যাসিটোন তুই নর্মাল স্কুলের লেভে হাতে লাগবি, দেখবি অ্যাসিটোন এমনি উড়ে চলে গেছে, হাতে রাখবি অ্যাসিটোন এমনি কিছুক্ষণ পর উড়ে যাবে। তো অ্যাসিটোন বা তুই এই টেবিলের উপরে ওয়ার্ক ডেস্কের উপরে ফেলে রাখবি, দেখবি অ্যাসিটোন এমনি উড়ে চলে যাবে। তার মানে মিডিয়ামের মধ্যে যদি অ্যাসিটোন ফর্ম হয়, ওকে সেপারেট করার কোনো ব্যাপারই না, তো অলরেডি ভোলাটাইল উড়ে চলে গেল, কালেক্ট করে নেবো, কনডেন্স করে নেবো, তাহলে আমি অ্যাসিটোনও পেয়ে যাবো। আর অ্যাসিটোনের ভাই সব জায়গায় অ্যাপ্লিকেশন আছে, অর্গ্যানিকে তো আছেই, বড়ি অ্যাসিটোন, যে কোনো ল্যাবে, অর্গ্যানিক ল্যাবে অ্যাসিটোন একদম বেসিক একটা জিনিস। আমি ফ্রিতে পেয়ে যাচ্ছি অ্যাসিটোন এই রিয়াকশানে, প্লাস ফেনল পেয়ে গেলাম। প্লাস আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এই রিয়াকশন করার জন্য যে স্টার্টিং ম্যাটেরিয়াল নিয়েছিলাম কিউমিন আমার ইজিলি অ্যাভেলেবেল, কিউমিন চিপ ম্যাটেরিয়াল, ঠিক আছে, কিউমিন আমি ইজিলি পেয়ে যাবো। তার মানে আমি চিপ ম্যাটেরিয়াল থেকে এক্সপেন্সিভ ফেনল বানাতে পারলাম। ওকে,
প্লাস আমার অ্যাসিটন আমি পেয়ে গেছি, এই জন্য আমি এই মেথডটাকে কিন্তু ইউজ করবো। কোথায় ইউজ করবো? এটা কিন্তু ভালো মতন ইউজ আছে এবং তোকে এটা এবিসিডি ফর্ম্যাটে কোশ্চেন দেবে, সব কটা কোশ্চেন দেবে, অ্যাসিটনও দেবে, ফেনলও দেবে, এই কিউমিন হাইড্রোপারক্সাইডও দেবে, O2AR সবই বুঝে গেলাম, H3+, সব বোঝা গেছে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কিউমিন থেকে আমি ফেনল বানালাম আর সাইড প্রোডাক্ট হিসেবে আমি অ্যাসিটন পেলাম, সেপারেট করা এদেরকে কোনো ব্যাপারই না, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে ফেনল সিনথেসিস করলাম কিউমিন থেকে, কিউমিন নো ফেনল সিনথেসিস। প্রসেসটার নাম তোকে জিজ্ঞেস করে না সাধারণত, এত অবধি ক্লিয়ার, বোঝা গেছে? চল এইবার আমি তুই কোথায় যাবো? কিউমিনকে বানাবো। কোথা থেকে বানাবো? বেনজিন থেকে কিউমিন। বল দেখি বেনজিন থেকে কিউমিন ক্লাস 11-এ বানিয়েছিলাম, কীভাবে বানাবো বলতো? বেনজিন থেকে কিউমিন ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। কি দিতে পারি বলতো রিয়েজেন্টটা? ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ঠিকই বলেছিস। কি রিয়েজেন্ট দেবো? CH3CL দিলে ভাই টলুইন হবে, আইসোপ্রোপাইল ক্লোরাইড, ঠিকই বলেছিস, ক্লাস 11-এ করেছিলাম না? দেখ আমি এই CH3 মানে এই যে এটা দিচ্ছি, CH3 এই কার্বনের সাথে ক্লোরিন লেগে আছে, এটা আইসোপ্রোপাইল ক্লোরাইড, আর এর সাথে কাকে দেবো ভাই? অ্যানহাইড্রাস AlCl3। ক্লাস 11 ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন, ক্লাস 11-এর ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন। ডিটেলস যদি দেখতে হয় ক্লাস 11-এর ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের ডিটেলস বাড়ি গিয়ে পাতা উল্টে দেখবি, এটা দিলে হয়ে যাবে ভাই। এখান থেকে Cl বেরিয়ে যাবে ভাই, CH3 প্লাস ইলেকট্রোফাইলটা ডেভেলপ হবে, ও আমার গিয়ে এর মধ্যে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করবে, ঠিক আছে? তাহলে এটা আমি দিলাম আইসোপ্রোপাইল ক্লোরাইড। তোকে কিন্তু পরীক্ষাতে এখান থেকেও স্টার্ট করতে পারে, মানে এবিসিডি ফর্ম্যাটে তারা এখান থেকে স্টার্ট করে দিল, বোঝা গেছে? কিউমিনো ফেনল সিনথেসিস আমি কিউমিনটা বানালাম। অর দেখবি আরও একটা জিনিস দিতে পারি আমি এর মধ্যে চাইলে, অর আমি যদি এর মধ্যে এটা দিই না, CH3 CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3, তাহলেও কিন্তু আমার হবে, এটা দিলেও হবে, এটা দিলেও হবে। কেন হবে? ক্লাস 11-এ পড়েছিলাম ভাই, আমার এখান থেকে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজমে দেখবি আমার কার্বোক্যাটায়ন ডেভেলপ হয়, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের রিয়াকশন আমার কার্বোক্যাটায়ন ডেভেলপ হয়। দেখ এখানে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হবে, ক্লোরিন থেকে বেরিয়ে গিয়ে 1 ডিগ্রি ফর্ম হবে। 1 ডিগ্রির থেকে দেখ যদি পাশের কার্বনে আমার প্লাস চার্জ আসে তাহলে 2 ডিগ্রি হয়ে যাবে, তাহলে আমি এই কার্বোক্যাটায়নটা পেয়ে যাবো। দেখ এই হাইড্রোজেন থেকে যদি আমার শিফট করে এখানে, করবেই, এটা আমার ক্লাস 11-এ পড়া। এর মধ্যে আমি যদি দিই তাহলে এইটা দিলেও আমার কিন্তু কিউমিন ফর্ম, এটাই হতো ক্লাস 11-এ, এটা দিতেও তোর প্রোডাক্ট এটাই জিজ্ঞেস হতো। ইনফ্যাক্ট স্কুলের এক্সামে এই কোশ্চেনটা আসতো, এর মধ্যে আমি এটা দিলাম কি প্রোডাক্ট হবে, তখন এটা হবে, প্রোপাইল বেনজিন কিন্তু হবে না, বুঝতে পেরেছিস? তাহলে আমি অর হিসেবে এটা লিখে রাখলাম, ক্লাস 11, পুরোটা ক্লাস 11, ঠিক আছে, বুঝতে পেরেছিস? হয়ে গেছে। অর আরেকটা লেখ, অর সেম কনসেপ্ট। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ভাই কার্বোক্যাটায়ন ফর্ম করা। কোন কার্বোক্যাটায়নটা ফর্ম করা? দেখ আমার টার্গেট হচ্ছে এই কার্বোক্যাটায়নটা ফর্ম করা, CH3 এই কার্বনের মাথায় প্লাস CH3 এটা ফর্ম করা, এটা গিয়ে দেখ আমার বেনজিনের সাথে লেগে যাবে। সেই মেকানিজম তো ক্লাস 11-এ করতাম, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মেকানিজম তো স্কুলের এক্সামে দিত, ড্র দ্য মেকানিজম অফ এটা। তাহলে আমার টার্গেট হচ্ছে এই কার্বোক্যাটায়ন ডেভেলপ করা, ঠিক আছে? এই কার্বোক্যাটায়ন ডেভেলপ আমি কোথা থেকে করতে পারি ভালো করে দেখ। ধর আমার কাছে এই একটা মলিকুল আছে CH3CH2 আছে, আমি যে অলরেডি ভাই HBr দিয়ে রিয়াকশন পড়েছি, মার্কোনিকফের খেলা খেলতাম, দেখতাম আমার ফার্স্ট টপিকে তো আমি লাস্টের আগের ক্লাসে ইনফ্যাক্ট পড়েছি অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন, মনে আছে? অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন মেকানিজম পাঠিয়েছি, তুই খাতার মধ্যে লিখে রেখেছিস, তো স্কুলের পরীক্ষাতে আসবে, বোর্ড এক্সামে এসছে। এর মধ্যে দেখা যায় যদি অ্যাসিড দিই, H+ যদি আমি দিই কী হবে বলতো? H+ দিলে মনে আছে ফার্স্টে তো আমার অপশান দুখানা, এই কার্বন এখান থেকে ইলেকট্রন টেনে নিয়ে দিতে পারে, বা এই কার্বন আমার ইলেকট্রন টেনে নিয়ে দিতে পারে, দেবে কে? এই কার্বনটা। দেখ তাই হতো, কেন? এ যদি আমার এই হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করে তাহলে আমি দেখ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেতাম, এটা আমার দেখায় ভাই এইসব মেকানিজম। তার মানে বেসিক্যালি আমি এখানে যদি এই রিয়েজেন্ট দিই না তাহলেও কিন্তু আমার হবে। কি রিয়েজেন্ট বলতো? এই অ্যালকিনটা আর এর সাথে একখানা অ্যাসিড, এই অ্যালকিনটা আর এর সাথে একখানা অ্যাসিড, তাহলেও কিন্তু আমার হয়ে যাবে ভাই কিউমিন ফর্মে, কারণ আমার মিডিয়ামের মধ্যে এই ইলেকট্রোফাইলটা ডেভেলপ হয়ে যাবে, তখন ও গিয়ে ভাই ফার্দার এর সাথে রিয়াকশন করে ফেলবে, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, বুঝতে পেরেছিস? তাহলে অর বলে লিখে রাখ, পরেরটা লেখ, এই অ্যালকিনটাতে CH3CH CH2, তোর বইতে দেওয়া আছে কি ভাই এই অ্যাসিডটা ফসফরিক অ্যাসিডের সাথে, দে ফসফরিক অ্যাসিড, এর সাথে দিলাম কি ফসফরিক অ্যাসিড, CH3CH এর সাথে ফসফরিক অ্যাসিড, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে একটু দেখে নেই, এই হচ্ছে আমার কিউমিনোফেনল সিনথেসিস। লাস্ট ইয়ারে ডিফারেন্ট কোশ্চেন করার সময় দেখবি স্কুলের কোশ্চেনে কোনো একটা স্কুলে এটা দিয়েছিল, CH3CH এর মধ্যে দিলাম ফসফরিক অ্যাসিড, বুঝতে পেরেছিস তো? তাহলে আমার কিউমিন ফর্ম হবে, ও ভাই খেলবে, ফেনল বানাবে আর অ্যাসিটন বানালো। তোদের ইন্দিরা গান্ধীতে খাতা দিয়েছে? ওকে ঠিক আছে, চল তাহলে এই হচ্ছে আমার কিউমিনোফেনল সিনথেসিস, হয়ে গেছে সবার? 4 নাম্বার। 5 নাম্বার লেখ, হয়ে গেছে সবার? এটা বুঝতে পেরেছিস? 5 নাম্বার লেখ। এগুলোর কিন্তু আর শর্ট নোট আসে না, এগুলো সব আসে হচ্ছে এরকম ABCD ফর্মেটে সাধারণত।
বা ডাইরেক্ট তোকে দেবে কনভার্ট কিউমিন ইনটু ফেনল, বা এই ধরনের কোশ্চেন করবে হোয়াট ইজ দ্য সাইড প্রোডাক্ট অবটেন্ড ফর দ্য ফরমেশন অফ ফেনল ফ্রম কিউমিন। 5 নাম্বার হেডিং দে ফ্রম স্যালিসাইলিক অ্যাসিড SALICYLIC from salicylic acid। ঠিক আছে, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিডের স্ট্রাকচার কেউ আঁকতে পারবি? ফ্রম স্যালিসাইলিক অ্যাসিড, ফ্রম স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিডের স্ট্রাকচার আমি যদি তোকে বলে দিই তাহলে আঁকতে পারবি? অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, আঁক দেখি। অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, এক্স্যাক্টলি অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, আমি তো বলেই দিলাম অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, তারপরে আঁক। ঠিক আছে, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, তুই প্রোডাক্ট বানিয়ে ফেলেছিস? কি কি দিয়েছিস? রিয়েজেন্ট সোডা লাইম দিয়েছি, তাহলে COH টা ডিকার্বক্সিলেট হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তো ঠিক আছে, ওটাকে সল্টে বানিয়ে নিয়ে দেওয়া, তোর বইতে সল্টে বানিয়ে নিয়ে দিয়েছে, ওটা দিলেও হবে। দেখ চল, ফ্রম স্যালিসাইলিক অ্যাসিড, ছবি আঁকা হয়ে গেছে, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, নামটাও আমি লিখে রাখলাম, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, মানে এইটা হচ্ছে আমার স্ট্রাকচার, এটা হচ্ছে ভাই OH আর এটা হচ্ছে ভাই COOH, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের রেসপেক্টে অর্থ পজিশন আমার হাইড্রক্সি গ্রুপ লেগে আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভাই অ্যাসিড মলিকুল। দেখ আমি তুই অলরেডি পড়েছি অ্যালকোহল আমার অ্যাসিড, তাই তো? অ্যালকোহল আমার অ্যাসিড, অ্যালকোহল কি স্ট্রং অ্যাসিড? উইক অ্যাসিড। তার মানে অ্যালকোহল মানে আমি পড়তাম হচ্ছে দেখ ROH, আর ফেনল মানে আমি কি পড়ছি ভাই? এই মলিকুলটা, আর এর জায়গায় ফিনাইল রিং OH, এটা তো আমার ফেনল, এটা অ্যালকোহল, এটা আমার ফেনল। দেখ ফিনাইল রিংকে আমি শর্টে আর এত বড় রিং একবার আর রাখবো না, আমি শর্টে লিখে হচ্ছে PH, ফিনাইল রিং, ফিনাইল রিং। এটা অ্যালকোহল, এটা ফেনল, এটা অ্যালকোহল, এটা ফেনল। অ্যালকোহলও অ্যাসিডিক হয়, ফেনলও অ্যাসিডিক হয়, অবশ্যই ফেনল অ্যাসিডিক, ফেনল অ্যাসিডিক, ফেনলের অ্যাসিডিটি কিছুক্ষণ পরে আমি কম্পারিজনে আসছি। তো ফেনল আমার অ্যাসিডিক হয়। দেখ ভাই এই মলিকুলে ফেনলের OH আমার অ্যাসিডিক, কার্বক্সিলিকও আমার অ্যাসিডিক, দুজনেই তো অ্যাসিডিক, তার মানে এই মলিকুলটা অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, এই মলিকুলে দুটো গ্রুপই আমার অ্যাসিডিক। কে বলতো এদের মধ্যে বেশি অ্যাসিডিক? ফেনলের OH না COOH এর COO? কার্বক্সিলিক অ্যাসিড অবশ্যই বেশি অ্যাসিডিক, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু বেশি অ্যাসিডিক। কার্বক্সিলিক অ্যাসিডকে ভাই ওই ছাড়াতে পারবে না, তার মানে আমি ধর এর মধ্যে যদি একখানা বেস দিই, চল আমি ধরলাম ধর এর মধ্যে NaOH, কি রিয়াকশন হবে? এ অ্যাসিড ও বেস, কথা বলতে লাগছে এর জন্য, তাহলে যে কথা বলছিস বল কি রিয়াকশন হবে? এটা অ্যাসিড, এটা বেস, আমি এর মধ্যে কি রিয়াকশন হবে? তাহলে হলো কি অ্যাসিড বেস রিয়াকশন, তাই অ্যাসিড বেস রিয়াকশন। এখন প্রশ্ন হচ্ছে ভাই COO তুই বললি, এটা ONA কেন হবে না? কারণ আমি তো অলরেডি ভাই এও তো আমার বেস, এও তো আমার বেস, এও তো আমার বেস, ফেনল আমার বেস, সরি ফেনল আমার অ্যাসিডিক, এ আমার অ্যাসিড, এ আমার বেস, তাহলে কেন ONA কেন হলো না? কেন হলো না ONA? তার কারণ ভাই COOH হচ্ছে আমার মোর অ্যাসিডিক, যে আমার বেশি অ্যাসিডিক সে আমার পার্টিসিপেট করলে অ্যাসিড বেস রিয়াকশনে, তাহলে আমি ফার্স্ট হবে কি প্রোডাক্ট পেলাম? এইটা OH, আর এটা থাকলো কি ভাই? COONA। এটার নাম কি? এটার নাম লেখ সোডিয়াম স্যালিসাইলেট, এটার নাম লেখ সোডিয়াম স্যালিসাইলেট, এটার নাম লিখছি সোডিয়াম স্যালিসাইলেট, SALICYLATE, সোডিয়াম স্যালিসাইলেট, সোডিয়াম স্যালিসাইলেট, স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, ঠিক আছে, সোডিয়াম স্যালিসাইলেট হয়ে গেছে আঁকা। এইবারে এই সিনারিওটাকে আমি নিয়ে ফেলবো হচ্ছে ক্লাস 11-এ পরে একটা সিনারিওর সাথে। ক্লাস 11-এ আমি তো এই ধরনের জিনিসটা পড়তাম, ধর তোর কাছেই ছিল এই মলিকুলটা RCOONA, মানে কি বলতো? কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, এটা হচ্ছে আমার কি ভাই? কার্বক্সিলিক অ্যাসিড, এটার সাথে যদি আমি NaOH এর রিয়াকশন করাই আমি পাবো হচ্ছে কি বলতো ভাই? এই জিনিসটা পাবো, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট। মনে পড়ে এবার এর মধ্যে যদি আমি দিই এই রিয়েজেন্টটা, দেখ কোন রিয়েজেন্ট? NaOH আর ক্যালসিয়াম অক্সাইড, এই পুরো রিয়েজেন্টটার নাম কি? সোডা লাইম। পুরো রিয়েজেন্টটার নাম তুই সবই লিখে রাখছিস খাতার মধ্যে, NaOH CO যদি দিই, এই পুরো রিয়েজেন্টটার নাম কি? সোডা লাইম। এই পুরো রিয়েজেন্টটার নাম কি? সোডা লাইম। NaOH CO পুরো রিয়েজেন্টটার নাম কি? সোডা লাইম। যদি আমি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্টের মধ্যে সোডা লাইম দিই, তাহলে আমার প্রোডাক্ট কি হবে? ক্লাস 11-এ পড়া রিয়াকশনটাকে আমার কি বলতো? ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন রিয়াকশন। তাহলে আমার ভাই সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমি দিচ্ছি কি? NaOH, এটার নাম কি? সোডা লাইম লিখে রেখেছি, তাহলে রিয়াকশনটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন। রিয়াকশনটাকে মনে রাখতাম কিভাবে? মনে রাখতাম হচ্ছে একটা টেকনিকে। কি টেকনিক? চল দেখি। এই টেকনিকটা হচ্ছে এরকম ছিল, NaOH কে আমি ঘুরিয়ে লিখতাম এরকম, হোনা, ঠিক আছে, কাল হোনা হোর হোনা, কাল হোনা হো টেকনিক এটা।
এনওএইচকে আমি ঘুরিয়ে লিখছি কি এনও ও না এরকম। তারপর কি করতাম, এরকম কাটাকুটি খেলতাম কীরকম ভাই, আর এইচ আমার বেরিয়ে যেত আর বাকি পার্টটা আমার কম্বাইন করতো। তার মানে কী হতো বলতো বেসিক্যালি এটা আর এইচ প্লাস Na2CO3 ক্লাস 11-এ অ্যালকেনের প্রিপারেশন, ক্লাস 11-এ অ্যালকেনের প্রিপারেশন, ক্লাস 10-এও এখন আছে আইসিএসসি বোর্ডে, ঠিক আছে। তাহলে আমার কী হচ্ছে বলতে অ্যালকেনের প্রিপারেশন কী করতাম, সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, ওর মধ্যে আমি NaOH বা সোডা লাইম দিলাম, আমার প্রোডাক্ট কী হবে অ্যালকেন প্লাস Na2CO3। এই হচ্ছে আমার ক্লাস 11-এ পড়া রিয়াকশন, ডিকার্বক্সিলেশন অফ সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। ক্লাস 12-এ আবার আছে। আমি সিমিলার কেসটা এখানে অ্যাপ্লাই করে দেবো, তাহলেও হয়ে যাবে। কীভাবে অ্যাপ্লাই করবো, হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি এখানে আছে COO, তাহলে COO, আর আমি ওখানে দিয়েছি NaOHCO, তাহলে আমি কাটাকুটি এবার এখান থেকে খেলবো HONA, এই যে এখান থেকে কাটছি, এখান থেকে কাটলাম যেরকম ক্লাস 11-এ কাটতাম ওরকমই কাটছি। তার মানে প্রোডাক্টটা কী হবে ভাই, হ্যাঁ ভাই ফেনলের অর্থতে লেগে গেল OH, তার মানে আমরা ফেনলই পাচ্ছি, ফেনলের অর্থতে H লেগে গেল মানে কি আমি ফেনলই পাচ্ছি। এরকম কেউ আলাদা করে হাইড্রোজেন লেখে এখানে, প্লাস আমার সাইড প্রোডাক্ট কি হবে Na2CO3, প্লাস আমার সাইড প্রোডাক্ট হবে Na2CO3। তাহলে এই হচ্ছে আমার ফেনলের প্রিপারেশন। অর্থতে হাইড্রোজেনটা লাগালাম কেন ভাই, এটা দেখানোর জন্য জাস্ট। ক্লাস 11-এ পড়তাম অ্যালকেনের প্রিপারেশন, এখন আমি দেখলাম কি ফেনলের প্রিপারেশন। কোথা থেকে পাচ্ছি, ফেনল স্যালিসাইলিক অ্যাসিড থেকে। তাহলে তোকে এই নামগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে সোডিয়াম স্যালিসাইলেট, বা কোশ্চেনের মধ্যে দিয়ে দেবে সোডিয়াম স্যালিসাইলেট। কেন স্যালিসাইলিক অ্যাসিড নিয়ে এত মাথা কামাচ্ছি, কারণ স্যালিসাইলিক অ্যাসিড থেকে কিছুক্ষণ পর একটা ইম্পর্টেন্ট মলিকুল বানাবো, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার সোডিয়াম সল্ট অফ স্যালিসাইলিক অ্যাসিড সব চিনে রাখলাম, বোঝা গেছে। তো স্কুলে দেখবি প্র্যাকটিক্যালে স্যালিসাইলিক অ্যাসিড অ্যাভেলেবেল আছে, তো স্কুলের লেভে স্যালিসাইলিক অ্যাসিড অ্যাভেলেবেল, স্যালিসাইলিক অ্যাসিড স্কুলের লেভে অ্যাভেলেবেল থাকে। এই যে এস্টার মলিকুলগুলো বানাতাম, আগের দিন করেছিলাম এস্টারিফিকেশন রিয়াকশন, আমার এস্টার মলিকুল সিনথেসিস। এস্টার মলিকুলের না ডিফারেন্ট এস্টার মলিকুলের ডিফারেন্ট স্মেল থাকে, ভালো ভালো স্মেল থাকে। ওই জন্য ভাই এস্টার মলিকুল দিয়ে আমি তুই ল্যাবে ইজিলি বানাতেই পারি। অ্যালকোহলও স্কুলের ল্যাবে অ্যাভেলেবেল, মিথানল ইথানল তো অ্যাভেলেবেল, আর কার্বক্সিলিক অ্যাসিড অ্যাভেলেবেল, CH3COOH অ্যাভেলেবেল। সুন্দর অ্যাড করে আমি H+ দিলে ওর মধ্যে আমার ফর্ম হয়ে যাবে হচ্ছে এস্টার। এস্টারের আলাদা আলাদা স্মেল থাকে, সেগুলো আরও পড়বো, এই চ্যাপ্টারেই পড়বো কিছুদিন পরে, নামগুলো জাস্ট পড়বো কিছু কিছু মলিকুলে। মিথাইল স্যালিসাইলেট, ইথাইল স্যালিসাইলেট, আয়োডেক্সের স্মেল আছে, কারোর আবার হচ্ছে পাকা কলার স্মেল আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি ফ্রম স্যালিসাইলিক অ্যাসিড, হয়ে গেছে। চলো এই ছিল হচ্ছে আমার তো সিলেবাসে থাকা ফেনলের প্রিপারেশন, মুছে দিচ্ছি। এই ছিল হচ্ছে আমার তো সিলেবাসে থাকা ফেনলের প্রিপারেশন। এইবারে কোথায় যাবো, ফেনলের প্রিপারেশন শেষ, এবারে যাবো হচ্ছে ফেনলের রিয়াকশন। তাহলে খাতায় হেডিং দে, ফিজিক্যাল প্রপার্টি মানে কি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, হাইড্রোজেন বন্ডিং এর গল্প পরে হবে। খাতায় হেডিং দে কেমিক্যাল প্রপার্টিজ অফ ফেনল, খাতায় হেডিং দিচ্ছিস কেমিক্যাল প্রপার্টিজ অফ ফেনল, কেমিক্যাল প্রপার্টিজ অফ ফেনল। chemical properties of phenol, okay, chemical properties of phenol। ওর মধ্যে 1 নাম্বার লেখ chemical properties of phenol, 1 নাম্বার লেখ হেডিং দে ওর মধ্যে 1 নাম্বার, phenol is acidic in nature, phenol is acidic in nature, phenol is acidic in nature। আচ্ছা চল দেখা যাক, phenol is acidic in nature, ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার। আচ্ছা ফেনল অ্যাসিডিক, তাহলে ফেনল যদি আমার ভাই অ্যাসিড হয়, আমার ভেঙে গিয়ে ফেনল আমার কি বানাবে, খাতার মধ্যে লিখছি একসাথে এইভাবে, যেভাবে লিখছি এইভাবে লিখছি। ফেনল হচ্ছে আমার ভাই অ্যাসিডিক। আচ্ছা ফেনলে অক্সিজেনের মধ্যে কটা লোন পেয়ার আছে বল, 2টো লোন পেয়ার দিয়ে দেয়, অক্সিজেনের মধ্যে 2টো লোন পেয়ার। ফেনল আমার অ্যাসিডিক, তাহলে আমার কি করবে ভাই, ফেনল ছেড়ে দেবে কাকে, H+ কে ছাড়বে, তাই তো। H+ কে ছেড়ে দিলে আমি কি কি ভার্সন পাবো, দুখানা ডান দিকে, একটা হচ্ছে আমার এই আয়নটা, ঠিকই বলেছিস, নামটাও ঠিকই বলেছিস, অক্সিজেনের মধ্যে চলে আসবে মাইনাস চার্জ। তার মানে কি ভাই, এই বন্ডের দুখানা ইলেকট্রন আমার অক্সিজেন টেনে নেবে, তাই তো। টানবে কেন, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে হাইড্রোজেনের থেকে বেশি। তার মানে আমার কী হবে ভাই, টানাটানি আর দেখাচ্ছি না, এটা জাস্ট নিজে জানি। যদি টেনে নেয় তার মানে কী হলো বলতো, ফেনলের মাথায় দুখানা লোন পেয়ার ছিল, আরও একখানা চলে এসছে, যার মধ্যে একটা আছে ফেনলের নিজের প্রপার্টি, আরেকটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। তার মানে ফেনলের ওই অক্সিজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে, মাইনাস চার্জ। তাহলে আমার কি হলো ভাই, মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে। এখন অক্সিজেনের মাথায় টোটাল 6খানা লোন পেয়ার, প্লাস আমার কি হলো H+। কিভাবে ফর্ম হলো, অক্সিজেন আমার কি করেছে ভাই, OH বন্ডের দুখানা ইলেকট্রনকে নিজের কাছে টেনে নিয়েছে। ওর মধ্যে অক্সিজেনের একটা নিজের ইলেকট্রন আছে, আরেকটা আছে হাইড্রোজেনের ইলেকট্রন। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন যদি অক্সিজেন টেনে নেয়, তাহলে অক্সিজেনের মাথায় ডেভেলপ হবে মাইনাস চার্জ। অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার অলরেডি ছিলই, আরেকটা কোথা থেকে আসে, আর এটা হচ্ছে এই বন্ড ভেঙে অক্সিজেন এখন নিজের কাছে টেনে নিয়েছে।
তাহলে এই জন্য আমার অক্সিজেনের মধ্যে এখন কটা 3খানা লোন পেয়ার, প্লাস আমার কি হলো H প্লাস। ক্লিয়ার? এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপটা। মানে কি, যদি আমার ফেনল অ্যাসিডিক হয় তাহলে আমার এই রিয়াকশনটা শো করবে। আমার মিডিয়ামের মধ্যে কি ডেভেলপ করলে H প্লাস, আর এই একখানা আয়ন, এই আয়নটার নাম কি, নাম লেখ ফেনক্সাইড আয়ন, PHENOXIDE, PHENOXIDE, ফেনক্সাইড আয়ন। তোকে কিন্তু পরীক্ষাতে এইবার যা করছি পুরো কোশ্চেন কিন্তু এরকম দেবে, ওয়াই ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার। ঠিক আছে? তাহলে আমি কি পেলাম, ফেনক্সাইড আয়ন পেলাম। তার মানে ফেনল যদি আমার অ্যাসিডিক হয়, এইবারে তুই একটা জিনিস দেখ, ফেনল আমার অ্যাসিডিক যদি হয় তাহলে ফেনল আমার এই রিয়াকশনটা দেবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফেনল আমার H প্লাস আয়ন ছাড়বে কেন? এদিকে তাকা, ফেনল এর থেকে যদি এটার স্টেবিলিটি বেশি হয় তাহলেই আমার ফরওয়ার্ড রিয়াকশনটা হবে, তাহলেই আমার এটা ফর্ম হবে আর এটাও ফর্ম হবে, তাই না? ফেনলের থেকে যদি আমার এই ভার্সনটা স্টেবিলিটি বেশি হয় তাহলেই আমার ফরওয়ার্ড রিয়াকশনটা হবে, তাহলেই আমি এইটা পাবো আর H প্লাসটা পাবো। আর যদি আমার ফেনলের স্টেবিলিটি ফেনক্সাইডের থেকে বেশি হয় তাহলে কিন্তু আমার ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়ে যাবে, স্বাভাবিকভাবে এটা কোনোদিনও ভাঙতে চাইবে না। বোঝা গেছে? হ্যাঁ ভাই, বোঝা গেছে। তাহলে ফেনল এর থেকে যদি ফেনক্সাইডের স্টেবিলিটি বেশি হয় তাহলেই আমার ফরওয়ার্ডটা পসিবল। আর যদি আমার স্টেবিলিটি কম হয় তাহলে ভাই ফরওয়ার্ড কেন হতে হবে? তখন ব্যাকওয়ার্ড হবে। এর থেকে বেশি স্টেবল যদি হয় তখন ব্যাকওয়ার্ড ডাইরেকশন চলে যাবে, তখন তো আমার ভাই ফেনল ভাঙতে চাইবে না। তার মানে এবার আমি তুই দেখবো হচ্ছে ভাই ফেনল না ফেনক্সাইড কার স্টেবিলিটি বেশি, ফেনল না ফেনক্সাইড কার স্টেবিলিটি বেশি। এইবারে তুই আজকের ক্লাসে বাড়ি থেকে প্র্যাকটিস করে আসে হচ্ছে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারগুলো। এরপরে 5খানা ফেনলেটিং স্ট্রাকচার এঁকে ফেল। প্র্যাকটিস করে আসতে বলেছিলাম লাস্ট ক্লাসে, ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার এঁকে ফেল। ফেনলের নিচে পরপর, ফেনলের নিচে পরপর করে রাখবি 5খানা রেজোনেটিং স্ট্রাকচার ফেনলের। লাস্ট ক্লাসে আমি বলে দিয়েছিলাম এটা প্র্যাকটিস করে আসতে। দেখেছিস? দেখি খাতাটা ঘোরা। তুই একবার দেখ ওখানে ভুলটা কি আছে, মানে কমপ্লিট হয়নি, অলমোস্ট হয়নি, 99% কমপ্লিট, কিন্তু যে ভুলটা সেটা মেজর ভুল একটা, ওটা যেন 99% তো বলাও যাবে না। এই ঘোড়া ফার্স্ট স্ট্রাকচারটাতে কি হলো? ফার্স্টের স্ট্রাকচারটা তো একটা গন্ডগোল, সেকেন্ডটাও কমপ্লিট হয়নি, থার্ডেরটা একই কারণে কমপ্লিট হয়নি, ফোর্থটাও একই কারণে কমপ্লিট হয়নি, লাস্ট স্ট্রাকচার তো ফার্স্ট স্ট্রাকচার তো সেম, কমপ্লিট একটা একটা কারণে কমপ্লিট হয়, সেগুলো বার করে দিই কী কারণে। প্রচুর টাইম আছে, আগের দিন পড়ে আসতে বলেছিলাম। লোন পেয়ার তুই চাইলে নাও দিতে পারিস, কিন্তু কিছু একটা দেওয়া উচিত যেটা তুই দিসনি।
হাতাটা একটু ঘোরা। ই তো ভাই পুরো এদিকের ডাইরেকশন চলে গেছে ওদিকে, পুরোটা ভুল হয়েছে। যাওয়ার কথা ছিল হাওড়া, চলে গেছে ভাই দার্জিলিং। নর্থ পোল যাওয়ার কথা ছিল সাউথ পোলে গেছে। একই ব্যাপার, অলমোস্ট ঠিক হয়ে হয়নি। কারণটা বার কর দেখি, কি কারণে ঠিক হয়নি বুঝতে পারলি? কোন কারণে ঠিক হয়নি বার কর, বার কর, ভাব স্ট্রাকচার দেখে। কার উপরে? হ্যাঁ দিয়ে দে, কেমন হচ্ছে দে। তুই কি লিখছিস কি? তুই রেজোনেটিং, তুই কি লিখছিস? ফেনল রেজোনেটিং স্ট্রাকচার বলে লিখছিস? দেখি খাতাটা দেখি। এতক্ষণে ফেনলিস অ্যাসিডিক লিখছিস, এটা রেজোনেন্স এঁকেছিস? রেজোনেন্সের মাঝখানে তো রিভার্সেবল সাইন কোনোদিন দিতাম না, আর ওগুলো তো হয়নি রেজোনেটিং স্ট্রাকচার। কেমিক্যাল প্রপার্টিস অফ ফেনল দুবার লিখলি কেন? ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার আবার লিখছিলি নাকি? কেন? উপরটা কেটে দিবি তারপর? কেন? হ্যাঁ, তার জন্য তুই সবটা কেন কাটবি? এগুলো হচ্ছে সেই টেকনিক না, যে কোন টেকনিক বলতো? তার এক্সাম হলে কিছু পারছি না, কিন্তু পাশে ধর টিচার এসে কিছু একটা দেখাতে হবে যে লিখছি আমি, একটা র্যান্ডম কিছু একটা লিখবো, আজকের খবরটা লিখে দেবো, সচিন তেন্ডুলকার কী করেছে, বিরাট কোহলি সেঞ্চুরি করলো, ওইগুলো লিখবো, হাত চলছে আমি দেখাবো, কিন্তু ভিতরে যে কী আছে টিচার তো জানে ভাই। এসব টেকনিক রিলস বানাতে কাজে লাগে, একাডেমিক সেক্টরে নাম্বার পেতে সব টেকনিক কোনোদিনও কাজে লাগবে না। নাম্বার বা নিজের পারফরমেন্সকে যদি এগিয়ে নিয়ে যেতে যায় তার জন্য কোনোদিন এসব টেকনিক কাজে লাগবে না। চল শুরু করি। হ্যাঁ, বেসিক্যালি দেখ ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার যারা যারা দেখে আসিসনি তাদের দেখে আসা উচিত ছিল। আর কি বলবো বল, আগের দিন বললাম ক্লাস 11 জিনিস, চাইলে বাড়ি গিয়ে তুই এটা 5 মিনিট ইনভেস্ট করতেই পারতিস, এটা বুঝতে তোকে এমন কিছু কষ্টও করতে হতো না। যাই হোক চল, আর কি বলবো যখন দেখে আসিসনি। ইওর লাইফ ইওর রুল। ফার্স্ট স্টেপে আমার কী হবে ভাই, অক্সিজেন লোন পেয়ার দেবে, এখানে অর্থ পজিশন অ্যাভেলেবল হচ্ছে মাইনাস চার্জ, তাই তো? আচ্ছা, আমি রেজোনেটিং স্ট্রাকচার কীভাবে দেখাতাম? এই অ্যারোটা দিয়ে দেখাতাম, এই অ্যারোটা দিয়ে দেখাতাম হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে আমি ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারগুলো আঁকছি। ফার্স্ট স্টেপে আমি কী পাবো, অর্থ পজিশন অ্যাভেলেবল মাইনাস চার্জ, অক্সিজেন